আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমার চাচাতো ভাই পেঁয়াজ চাষ করে তার পেঁয়াজের ক্ষেতের একটা ছবি পাঠিয়েছে আমাকে। তা দেখে আমার মনে হলো যে পেঁয়াজ সম্পর্কে কিছু কথা বলি। বাংলাদেশে পেঁয়াজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। এই ফসলটি এবং বিশেষ করে পেঁয়াজ এবং পানি এই দুটোকে দিয়ে আমাদের প্রতিবেশী দেশ আমাদেরকে প্রায়শই নানান ধরনের সমস্যায় ফেলে। পানির হাত থেকে বাঁচার তো আমাদের উপায় নিজ হাতে নেই, কিন্তু পেঁয়াজটা কিন্তু খুব সহজেই আমাদের নিয়ন্ত্রণে থাকার কথা। যদিও পেঁয়াজ আমরা যা উৎপাদন করি প্রতি বছর, আমাদের যা প্রয়োজন প্রতি বছরে তার তুলনায় বেশ বেশি পরিমাণ পেঁয়াজ আমরা উৎপাদন করি, তারপরেও পেঁয়াজের সমস্যা আমাদের থেকেই যায়। যদিও এর পিছনে ব্যবসায়িক চালাকি, ধান্দা, বাংলাদেশের বাস্তবতা, কূটনীতি থেকে আরম্ভ করে নানান জটিল ইস্যু সম্পৃক্ত। আমরা যদি যথাযথ পরিমাণ পেঁয়াজ উৎপাদন করতে পারি, সেটা সংরক্ষণ করতে পারি এবং 12 মাসি পেঁয়াজ উৎপাদনের দিকে একটু নজর দেই, তাহলে সারা বছরই আমাদের বাংলাদেশের কৃষকরা আমাদের মাটি এবং আবহাওয়া তাতে কিন্তু পেঁয়াজ উৎপাদন করে অসাধারণ সুফল আমাদেরকে দিতে পারেন। আনফর্চুনেটলি আমরা এই ব্যবস্থাপনায় ব্যর্থ হয়ে আমরা বেশ পিছিয়ে আছি। যাই হোক, এই যে পেঁয়াজের ক্ষেতটা দেখছেন, আমার চাচাতো ভাই পেঁয়াজ করেছে। আমি তাদেরকে উৎসাহিত করি ফসল ক্রপ ডাইভার্সিটি বা ফসলের বৈচিত্র্যের বিষয়ে। সেই অনুযায়ী তারা চেষ্টা করছে, কিন্তু খুব চিন্তিত হয়ে যাই মাঝে মাঝে যখন দেখতে পাই তারা যথাযথ পদ্ধতিতে না জেনে ফসলের জাত, ধরন, মাটির গুণাগুণ এবং কোন ধরনের আবহাওয়ায় কোন ধরনের জাতের ফসল ভালো হবে, সর্বোচ্চ ফসল কিভাবে পাওয়া যায় সেগুলি না জেনেই তারা কাজগুলি করে। তখন আমার একটু ভয় হয়, আমি একটা চিন্তার মধ্যে পড়ে যাই, মনে হয় আমি কি তাদের কোনো বিপদে ফেলছি কিনা। যাই হোক, পেঁয়াজ বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলি। আমাদের একটা কথা মনে রাখা দরকার, ভালো ফসল পেতে হলে আমাদেরকে ভালো জাত এবং ভালো বীজ এই দুইটা সংগ্রহ করা খুব জরুরি। বাংলাদেশে পেঁয়াজের বেশ কিছু উন্নত জাত আছে, যেটা মূলত শীতকাল এবং গ্রীষ্মকাল এই দুই মৌসুমে চাষ করা সম্ভব হয়।